যে কোনো ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখি, সেটা দুর্ঘটনা বলেন বা হচ্ছে স্বাস্থ্য খাতে মৃত্যু বলেন, সবসময় একটা কি যে কতজন মৃত্যুবরণ করলো এই সংখ্যাটাকে একটু আর কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। তো সব থেকে বেশি দুর্নীতি যদি আপনি 2-3টে মন্ত্রণালয়কে ধরেন, তার ভিতরে একটা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আপনারা ইতিপূর্বে দেখেছেন যে একটা লিফটের দাম যদি 1 কোটি টাকা হয়, তারা সেইটা কেটে গিয়ে 50 কোটি টাকা দেয়। একটা আইসিইউ বেড তৈরি করতে তাদের যদি খরচ হয় হচ্ছে 50 লাখ টাকা, সেইটাতে তারা খরচ দেখেন 5 কোটি টাকা। এইভাবে করে করে গত 55 বছর ধরে বাংলাদেশের পুরো স্বাস্থ্য খাতটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং এখন পর্যন্ত যেই দলই রাজনৈতিক ক্ষমতায় এসেছে, তারা স্বাস্থ্য খাতটাকে শুধুমাত্র তাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং নিজস্ব একটা পয়সা কামানোর কেন্দ্র হিসেবে তারা ব্যবহার করেছে। তারা স্বাস্থ্য খাতকে কীভাবে উন্নত করতে হয় সেই ব্যাপারে আজ পর্যন্ত তারা কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে নাই। বাংলাদেশ থেকে প্রতি বছর ভারতসহ বিভিন্ন দেশে চিকিৎসা সেবা গ্রহণ করবার জন্য যেই পরিমাণ অর্থ বিদেশে চলে যায়, ওই পরিমাণ অর্থ প্রতি বছর যদি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সুষ্ঠুভাবে ব্যয় করা সম্ভব হইত, তাহলে বাংলাদেশের স্বাস্থ্যখাত পৃথিবীর অন্যান্য দেশগুলোর মতো দাঁড়িয়ে যেত। কিন্তু এই ব্যাপারে আমরা কোনো পদক্ষেপ কারো লক্ষ্য করছি না। আমরা লক্ষ্য করছি যে সরকার দল বলছে যে এই স্বাস্থ্যখাতে যে হামের যে মহামারী ঘটছে এর জন্য দায়ী ইউনূসগণ, আবার ইউনূস সরকার দাবি করছে যে তারা আসলে ওই সময় বিভিন্ন আন্দোলন সংগ্রামের কারণে তারা এই কার্যক্রমগুলো তাদের গ্রহণ করেছে, যার কারণে তারা পর্যাপ্ত আর কি স্বাস্থ্যখাতের সুযোগ সুবিধা তারা নিশ্চিত করতে পারে নাই, টিকা সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। কিন্তু আমরা সরকারকে অত্যন্ত আহ্বান জানাই যে আজকে শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তারা যদি এভাবে অকালে ঝরে পড়ে, তাহলে আসলে আগামী প্রজন্ম যারা পরবর্তী সময়ে বাংলাদেশকে সার্ভ করবে, সেই সম্ভাবনার দাগটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। সুতরাং এখানে অতি দ্রুত এই ব্যবস্থাগুলো নিশ্চিত করতে হবে। এরপরে আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, যে কোনো ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখি, সেটা দুর্ঘটনা বলেন বা হচ্ছে স্বাস্থ্য খাতে মৃত্যু বলেন, সবসময় একটা কি যে কতজন মৃত্যুবরণ করলো এই সংখ্যাটাকে একটু আর কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, সঠিক সংখ্যাটাকে। আমরা সরকারকে আহ্বান জানাই যে বেসরকারি এবং সরকারি হিসাবে ব্যাপক একটা গরমিল লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা আহ্বান জানাই যে এই গরমিলের কারণে কিন্তু জনগণের একটা অনাস্থা তৈরি হয়। তো এই সাথে যাতে প্রপার ডকুমেন্টেশন তৈরি করে কীভাবে এখান থেকে উত্তরণের পর সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আর একটা জিনিস আমরা বেশ কয়েক বছর ধরে লক্ষ্য করছি যে টিকা কেন্দ্রিক বাংলাদেশে একটা কুসংস্কার ছড়ানো হয় যে টিকা গ্রহণ করলে আমাদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে, এই ধরনের ক্ষতি হবে। এই কারণে অনেকেই টিকা গ্রহণ করতে অস্বীকৃতি জানায় এবং যার পরিপ্রেক্ষিতে আমাদের সামনে এই মহামারীগুলো এসে উপস্থিত হয়। তা আমরা সরকারকে আহ্বান জানাবো যে যাতে শিশু অপুষ্টি দূর করতে এবং ভিটামিন এ সহ পুষ্টি বৃদ্ধিতে যাতে টিকা যে ক্ষতিকর কোনো বিষয় নয়, এর মাধ্যমে যে আসলে আমাদের অনেক রোগ থেকে উত্তরণের পথ রয়েছে এর মধ্য দিয়ে, সেটা জনগণের কাছে সচেতনতার যে বার্তাটা, সেটা সরকারের কাছ থেকে আরও জোরদার করতে হবে। এরপরে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে একটা কমিটি গঠন করতে হবে। কারণ এই যে অধিক মৃত্যুর হার, এইটার কারণ কি? যেমন এই যে 415 জন মারা গেছে, এর ভেতরে স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে 60 জন মারা গেছে যারা হচ্ছে হাম, মানে সরাসরি হামে আক্রান্ত হয়ে। আর বাকি যারা মারা গেছে তাদের কিছু বলা হয়েছে হামের বিভিন্ন উপসর্গ, নিউমোনিয়া টাইফয়েড বেশি আক্রান্ত হয়ে মারা গেছে। এবং এইটার কিন্তু দেখা গেছে যেটা অর্ধেকেরই বেশি এই 60 জনে যারা সরাসরি হামে আক্রান্ত মারা হয়ে গেছে, যাদের এখন পর্যন্ত 6 মাস বয়সী হয় টিকা দেওয়ার মতো। তাহলে কেন আমাদের এই রোগটা দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এখান থেকে উত্তরণের উপায় কি? এর জন্য দেশি বিদেশি একটা কমিটি গঠন করে আমাদেরকে উত্তরণের উপায় খুঁজে বের করতে হবে। রাজনৈতিক যে কাদা ছোড়াছুড়ি, এটা বন্ধ করে স্বাস্থ্যখাতকে কীভাবে আরও উন্নত করা যায় এবং আগামী বাংলাদেশকে কীভাবে একটি সমৃদ্ধশালী এবং মানুষের মৌলিক যে অধিকার সেগুলো নিশ্চিত করা যায়, আমাদের